বরগুনা এক আসনে হাত পাখার বিজয় নিশ্চিত, এমনটাই বলছে ইসলামী আন্দোলনের আমির মোহাম্মদ রেজাউল করিম। আজ বরগুনার আমতলী ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের জনসভায় এসব বলেন তিনি। সহকর্মী ফেরদৌস হোসেন খান ইমন জানাচ্ছেন বাকিটা। ইমন, জনসভায় আর কি প্রতিশ্রুতি দিলেন ইসলামী আন্দোলনের আমির? দেবাশিস, মূলত কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলনের বরগুনা এক আসনের যে জনসভা, সেই জনসভাটি শেষ হয়েছে। বরগুনা সদর, আমতলী, তালতলী এই তিনটি উপজেলা নিয়ে কিন্তু বরগুনা এক আসন। মূলত এই জনসভায় কিন্তু আজকে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের যিনি আমির রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মাওলানা, এবং এখানকার যিনি প্রার্থী রয়েছেন মাওলানা মাহমুদুর হোসাইন অলিউল্লাহ, এবং এই স্থানীয় নেতৃবৃন্দ আজকে কিন্তু এই জনসভায় উপস্থিত ছিলেন। এবং এখানে দূর দূরান্ত থেকে মিছিল নিয়ে কিন্তু এই যে আমতলীর ঈদগাহ মাঠ পৌরসভার সামনে, সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এখানে ইসলামী আন্দোলনের যিনি আমির রয়েছেন তিনি বলেছেন এইখানকার যে মানুষের মাঝে মূলত ভুল বিভ্রান্তি তথ্য দিচ্ছেন এবং এই আসনের ইসলামী আন্দোলন বিজয় নিশ্চিত, সে কথা কিন্তু বলেছেন। এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকারের কথা বলেছেন। এবং এখানকার এলাকার উন্নয়নের জন্য যে সকল পরিকল্পনা রয়েছে এখানকার প্রার্থীর, সেসব কথা কিন্তু এখানে বলেছেন। এবং দেশের উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন কাজ করবেন সে কথা এখানে বলেছেন। মূলত ভোট কেন্দ্রের কথা বলেছেন। ভোট কেন্দ্রে কেউ দখল করতে যাতে না আসতে পারে সেদিকে সজাগ থাকার জন্য ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী সমর্থক রয়েছেন তাদেরকে সজাগ থাকার জন্য তিনি আহ্বান করেছেন। মূলত একটি কথাই তিনি বলেছেন যে নারীদের মাঝে মূলত বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে ইসলামের, এবং হিন্দু মুসলিম বা যারা রয়েছেন বা যারা সংখ্যালঘু রয়েছেন তাদেরকে নিরাপত্তার কথা কিন্তু তিনি জানিয়েছেন। এই ছিল বরগুনার আমতলী থেকে দেবাশিস। ধন্যবাদ ইমন যুক্ত হবার জন্য।